আসসালামু আলাইকুম ছোট ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে আমি তোমাদের শেখাবো তোমরা কিভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করবে। তো আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে। তো সামনে এসএসসি পরীক্ষার রেজাল্ট, তার জন্য আজকে ভিডিওটি সার্চ করছো কিভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট বার করতে হয়। তো ছোট ভাই বোনেরা, তোমাদের আজকে শেখাবো তোমরা কিভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করবে। তো এসএসসি পরীক্ষার রেজাল্ট দুইভাবে বের করা যায়, একটা হলো এসএমএস এর মাধ্যমে আর একটা হলো নেটের মাধ্যমে। তো এখন আধুনিক যুগ, সবার হাতে স্মার্টফোন আছে। আজকে ভিডিওটিতে তো আমাদের শেখাবো তোমার হাতের স্মার্টফোন দিয়ে তোমরা কেমন করে নেটের মাধ্যমে এসএসসি পরীক্ষার রেজাল্ট বাই করবে। তো যদি এসএমএস এর মাধ্যমে বের করতে চাও সেক্ষেত্রে হবে কি, তোমার 2 থেকে 3টা খরচ করতে হবে। আর যদি তুমি নেটের মাধ্যমে বের করতে চাও সেক্ষেত্রে তোমার বেশি টাকা একটাও খরচ হবে না, মাত্র 2 থেকে 3 এমবি খরচ হবে, আপনি তোমার রেজাল্টটি পেয়ে যাবে। তো বন্ধুরা, চলে যাও ভিডিও মূল টপিকে, কেমন করে তুমি এসএসসি পরীক্ষার রেজাল্ট বাই করবে তোমার হাতের স্মার্টফোন দিয়ে। তো চলে ভিডিও মূল টপিকে যাওয়ার আগে একটা কথা বলছি, আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলের ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনাদের যদি এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করতে চান, তার জন্য এখান থেকে একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করবো এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করার জন্য। তো এখান থেকে ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম। তো ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পরে এটা ওয়েট করুন। তো ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পরে এখানে লিখবেন এসএসসি রেজাল্ট 2023, কিংবা আপনার যে সাল হবে সেই সালটি দিবেন। আপনার 2023 হলে 23 দিবেন, 2024 হলে 24 দিবেন। তো আমি আমার যেটা সাল আমি সেটা দিচ্ছি। এসএসসি দেখতে পাচ্ছেন এসএসসি রেজাল্ট 2023, অন্য কিছু লেখার দরকার নেই, শুধু লিখবেন এসএসসি রেজাল্ট 2023 এসএসসি রেজাল্ট বের করার জন্য। তো এখান থেকে এসএসসি রেজাল্ট 2023 লিখে এখানে গো ট্যাপ করবেন। গো ট্যাপ করার পরে আপনার মধ্যে এ ধরনের অ্যাপ্লিকেশন চলে আসবে। তোমাদের এখান থেকে দুটি অ্যাপ্লিকেশন আসবে, আপনি যদি বলেন কোনটা ভালো, দুটাই ভালো, আপনি যে কোনো একটা নিতে পারেন। সেক্ষেত্রে আমি আপনার শেখাবো নিচেরটা দিয়ে, কারণ এটা সরকারি এটা সরকারি করা আছে, আর বোর্ডটা এটা ভালো, আর টপ করে আপনার চলে আসবে, রেজাল্ট টপ করে চলে আসবে। তো নিচেরটা নেবেন। তো নিচেরটা নিলাম আমি। নিচেরটা দেওয়ার পর আপনাদের মধ্যে এ ধরনের ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি কীভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করবেন। তো এখান থেকে প্রথম পাবেন হলো আপনি এক্সামিনেশনটা কি, আপনি কি পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষার নামটি আপনাকে বলতে হবে। এটা চলে এসএসসি, পিএইচ চলে পিএইচসি, জিএস চলে জিএসসি, এইচএসসি চলে এইচএসসি। তো আপনি যখন এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করতে, সেই জন্য প্রথমটা সিলেক্ট করবেন এসএসসি। তো এসএসসি সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আপনি ইয়ার বলতে আপনি কোন সালে পরীক্ষা দিয়েছেন। 23 সালে 23 সালে, 24 সালে 24 সালে, 25 সালে 25 সালে দিয়ে দিবেন। তো আমি 22 সালে বাই করবো, তো ওই জন্য 22 সালে সিলেক্ট করলাম। আপনি যদি 23 সাল হয় 23 সালে করবেন। 24 সালে পরীক্ষা হয়ে থাকলে, মানে যে সালে আপনার পরীক্ষা বের হবে সেই সালটি সিলেক্ট করতে হবে। আর আপনার যে আমি 22 সালে পরীক্ষা দিয়েছিলাম, সেই জন্য 22 সালে দিলাম। আপনি 23 সালে দেবেন, 24 সালে 24 সালে দেবেন। তবে এখান থেকে বোর্ড কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি বোর্ড ভুল দেন সেক্ষেত্রে আপনার রেজাল্ট আসবে না। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনার ঢাকা আছে, রাজশাহী আছে, তারপর বগুড়া আছে, যেটা বোর্ড আপনি সেটা সিলেক্ট করবেন। তো এখান থেকে সিলেক্ট হলে সিলেক্ট করবেন। তো আপনি যদি বোর্ডটি না জানেন সেক্ষেত্রে আপনি বন্ধুবান্ধব কিংবা আপনার টিচারে ফোন করে জেনে নেবেন আপনার বোর্ডটি কোথায়। বোর্ড কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, বোর্ডটি কিন্তু সঠিক হতে হবে। তো বোর্ডটি এখান থেকে দিবেন। আপনি যদি মাদ্রাসা হন সেক্ষেত্রে মাদ্রাসা দিবেন, আপনি যদি টেকনিক্যাল হন সেক্ষেত্রে টেকনিক্যাল দিবেন। তো আপনি যদি আপনি সিলেক্ট হলে সিলেক্ট দিবেন। তো আমার যেটা বোর্ড আমি সেটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আপনার রোল নং এখানে দিবেন। আশা করি রোল নং জানেন, রোল নং কি। আর যদি না জানেন অ্যাডমিট থেকে দেখে নেবেন, অ্যাডমিটের রোল ফাইন করে দেওয়া আছে। তো আমার রোলটি আমি দিয়ে দিলাম। এখন রোল দেওয়ার পরে এখানে রেজিস্ট্রেশন ফাইন করে অ্যাডমিটে দেওয়া আছে। আর যদি মুখস্থ থাকে তার রেজিস্ট্রেশন এখানে দিয়ে দিবেন। তো বন্ধুরা, এখানে আমার রেজিস্ট্রেশনটাও দিলাম, প্রথম রোল রেজিস্ট্রেশন দিয়ে দেবেন। তারপর এখানে এসে কী করবেন, এই দুটো যোগ করে দিবেন। 8 আর 2 কত হয়, 10 হয়। তো 10 যোগ করে দিবেন। তো আমি এখানে 10 লিখলাম, 10 লিখবো। তো আবার বলি, এখানে সাবমিট ট্যাপ করলে আমার রেজাল্টটি চলে আসবে। এখানে বলি আবার প্রথমে কী করুন, প্রথমে আপনার যে পরীক্ষা সেই পরীক্ষা দিবেন। তারপরে আপনার যে সালে পরীক্ষা বের হবে সেই সাল দিবেন। তারপর আপনার যেটা আপনার বোর্ড সেই বোর্ডটি দিবেন। তারপরে আপনার রোল দিবেন, তারপর রেজিস্ট্রেশন, তারপর এখানে যে দুটো অক্ষর থাকবে সেই দুটো যোগ করে দিবেন। না 8 আর 2 কত হয়, 10 হয়। তো 10 হওয়ার পর এখান থেকে কাজ শেষ। এখান থেকে আপনি সাবমিটে ট্যাপ করবেন। তো সাবমিটে ট্যাপ করার পরে ম্যাজিকটি দেখুন। তো সাবমিটে ট্যাপ করলাম। সাবমিটটি ট্যাগ করার পরে দেখতে পারেন আমার বন্ধুরা আমার রেজাল্টটি চলে এসেছে। তো এই রেজাল্টে আপনার কিছু নিয়ম কালাম বলি। তো আপনি প্রথম দেখবেন কি, আপনার প্রথমে রোল আসবে, তারপরে আপনার নাম আসবে, বাপের নাম আসবে, মায়ের নাম আসবে, তারপরে আপনার জন্ম তারিখ আসবে, আপনার স্কুলের নাম আসবে। ভালো করে দেখে নেবেন কিন্তু। তারপরে এখন আপনাদের প্রশ্ন, আমার জিপিএ কেমন করে দেখাবে, কারণ জিপিএ দেখার জন্য আমার এসএসসি রেজাল্টটি বের করা। জিপিএ কেমন করে দেখবো, তো প্রথমে দেখতে পারেন বন্ধুরা এই পাশে চলে আসবেন। রোল নম্বর দেখতে পাচ্ছেন, নিচে চলে আসে দেখতে পারেন জিপিএ প্লাস। তো আপনার যত পাইছেন তত পয়েন্ট দেখাবে। তো বন্ধুরা, জিপিএ আমার এখানে প্লাস পাইছিলাম, আমার এখানে প্লাস আছে। তো আপনি যত পয়েন্ট পান এখানে তত পয়েন্ট দেখাবে। আপনি যদি প্লাস পান তো আমার মতো 5 দেখাবে, 5 দেখাবে। আপনি যদি 4 পয়েন্ট পান 4 পয়েন্ট দেখাবে, 5 পয়েন্ট পান 5 পয়েন্ট দেখাবে। তো প্রথম জিপিএ দিয়ে আপনি এখানে পয়েন্ট থাকবে। তারপর এখান থেকে আমরা বলতে সবচেয়ে কত পেয়েছি সেটা দেখতে চাই, সেই কত এখানে চলে আসবে। তো বাংলাতে পেয়েছিলাম, দেখবেন বাংলাতে কত পাইছিলাম, বাংলা কত পাইছেন, তারপরে ইংলিশে কত পাইছেন, কোন সাবজেক্ট কত পাইছেন, সব এখানে দেওয়া থাকবে। তো আমি সব A+ পেয়েছিলাম, তো আমার সব A+ দেওয়া আছে। আপনার এখান থেকে যে সাবজেক্ট যত পেয়েছেন সেটা দেওয়া থাকবে।
তো এখন বলতে পারেন বন্ধুরা, অনেক সময় দেখা যায় কি সার্ভারের সমস্যা হয়। আমরা যদি রেজাল্ট সবকিছু সঠিক হয়েছে আপনি সাবমিট ট্যাপ করবেন, আপনার ওখানে সার্ভার ডাউন দেখাতে পারে। কারণ লক্ষ লক্ষ, আপনি শুধু একা ছাত্রছাত্রী না, লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ওখানে সার্ভারে এখানে সার্চ করবে, এসএসসি পরীক্ষার রেজাল্ট ছাপ করবে একই সার্ভারে, সেক্ষেত্রে আপনার সার্ভারটি ডাউন হয়ে যেতে পারে। তো বন্ধুরা সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি 5 মিনিট কিংবা 10 মিনিট পরে আবার চেষ্টা করবেন, আপনার রেজাল্টটি চলে আসবে। তো এসএসসি পরীক্ষার রেজাল্ট যদি না আসে, যে সার্ভার ডাউন যদি দেখায়, আপনি যদি অনেকে ভেবে নেন হয়তো ফেল করছি, ফেল করার জন্য আমাদের রেজাল্টটি আসছে না, এরকম কথা ভাববেন না। আপনি যদি ফেলও করেন, সেক্ষেত্রে এখানে ফেল করলে কোন সাবজেক্টে ফেল করছেন, সেক্ষেত্রে এখানে এ চলে আসবে। সাপোজ আমি যদি উপরটা ফেল করতাম, উপরটা বাংলা যদি ফেল করতাম, সেখানে এ আসতো। মানে আপনি ফেল করলে রেজাল্টটি আগে হয়তো আসবে। আপনি যদি মনে করেন রেজাল্ট আসছে না, মনে আমি ফেল করেছি, তাহলে কিন্তু বোকামি কাজ হবে। তো আগে কি করবেন, এখানে আগে দেখবেন, দেখে নিবে, যদি ফেল করেন তাহলে এখানে এ আসবে, যেটা ফেল করে সেটা এ আসবে, তারপর রেজাল্ট কিন্তু আসবে। আপনার অনেকেই করে কি, ফেল করে মনে করেন রেজাল্ট আসে না, অনেক কারাগারি শুরু করে দেয়, যে আমার বন্ধু বান্ধব অনেক হয়েছিল, কারাগারি শুরু করে দেয়, রেজাল্ট আসে মনে আমি ফেল করছি। কিন্তু আসল টপিকটা কি, আসল টপিকটা হলো যদি ফেল করেন তারপরে বিরক্তি আসবে। তো আশা করি বন্ধুরা তোমাদের বুঝতে পেরেছি তোমরা কেমন করে এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করবে। তো বন্ধুরা আমি সবসময় একটা কথা বলে থাকি, তোমাদের এই ছোট্ট চ্যানেলে ভিডিও দেখে যদি তোমরা একটুখানি উপকৃত হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা বেল আইকনটি বাজিয়ে দিবে। আর ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করবে। আর ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের যদি এসএসসি পরীক্ষার রেজাল্ট না বাই করতে না পারে, সেক্ষেত্রে তাদের মধ্যে শেয়ার করে দিয়ে দিবে, তারা এই ভিডিওটি দেখে এসএসসি পরীক্ষা কেমন করে বের করে আর বের করে তারা শিখিয়ে নিবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছি কেমন করে তোমরা এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করবে। আর তোমরা যদি এসএমএস এর মাধ্যমে এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করতে চাও, সেক্ষেত্রে আমাকে এসএমএস করতে পারো, কমেন্ট বক্সে এসএমএস করতে পারো, এখান থেকে আমি এসএমএস এর মাধ্যমে কেমন করে এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করে আমি সেটা দিয়ে দেবো। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছি কেমন করে এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করে। তো দেখা হচ্ছে বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওকে বাই।